যে সংসারের জন্য আমরা এত কেঁদেছি, যে সংসারে তুমি দিতে পারবে সেই সংসার তোমাকে ভালোবাসবে। যেদিন সংসারে দিতে পারবো না, সংসার আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তুই আর কিছু দিতে পারিস না, তোর এই সংসারে আর কোনো মূল্য না। ওই সংসারের জন্য কাঁদলে আমাদের কষ্ট হবে, বড় যন্ত্রণা হবে, কিন্তু হরিবাসরের জন্য দু ফোঁটা চোখের জল তুমি গোবিন্দের জন্য ফেলে দেখো, তোমার হৃদয় মাঝে কত শান্তি হবে, তুমি কত শান্তি পাবে, মনের মধ্যে কত আনন্দ পাবে যে এতদিন সংসারের জন্য কেঁদেছি, আজকে আমি ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল ফেলতে পেরেছি। কাঁদো মা কাঁদো, ভগবানের জন্য কাঁদো, ভগবানকে বিশ্বাস করো, মনের কথা তুমি তাকে বলো, অন্য কাউকে বলতে যেও না। কেউ তোমার মনের দুঃখ নিতে পারবে না, তোমাকে কষ্ট আরো বেশি দেবে। কিন্তু তুমি যদি গোবিন্দকে বলতে পারো, গোবিন্দকে মনের কথা তুমি যদি জানাতে পারো, তোমার গোবিন্দ তোমাকে কষ্ট দেবে না গো, গোবিন্দ তোমার কষ্টকে বুঝবে। আগে হও নিচু, তারপরে পাবে তুমি কিছু। আগে নিচু হতেই শিখলি না, আর তুই পাবি কি করে? আগে তুই নিচু হ, তারপরে উঁচু জায়গায় যাবি। নিজেকে যে বড় বলে, বড় সে তো নয়, জগৎ যাকে বড় বলে বড় সে হয়। কেউ যদি বলে আমার মতো কীর্তনী আর কেউ নেই, আমার মতো কীর্তন গান আর কেউ করে না, ভগবান সঙ্গে সঙ্গে তার গলার ফুটোটা বন্ধ করে দেবে। কারণ সে অহংকার করেছে। অহংকার যদি তুমি করো, ভগবানের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ওই জন্য বলে প্রণাম করো। ভগবান যখন গোষ্ঠে খেলা করতে যেত তখন মাকে প্রণাম করে যেত। ভগবান শিখিয়েছে প্রণাম করা। তুমি প্রণাম করো, আশীর্বাদ তুমি পাবে। নিচু তুমি হও, উঁচু তুমি হবে। নিচু হলেই তুমি উঁচু হতে পারবে। আজ তুলসী টলতে টলতে বেরিয়েছে ঠাকুর ঘর থেকে। মা বলল, হ্যাঁ রে তুই তো কিছু খাসনি, তা কিছু তো খাবি? তুলসী বলল, না মা, আমি কিছু খাবো না, আমি আজকের তোমাদের ছেড়ে চলে যেতে চাই। বলল, মা তুই আমাদের ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? বলল, আমি ভগবানকে পেতে চাই। ওই ভগবানকে জীবন যৌবন সর্বস্ব কিছু আমি ওই ভগবানের চরণে দিয়েছি। আমি যতদিন না ভগবানকে পাবো ততদিন আমি আর বাড়ি ফিরবো না। তুলসী, আমি যে বড় ভাগ্যবতী রে, এমন মেয়েকে গর্ভে ধরেছি। তবে তুলসী যা, আমি তোকে আশীর্বাদ করি, একদিন না একদিন তুই ওই ভগবানকে পাবি। তুলসী যাওয়ার সময় পিতা মাতার চরণে প্রণাম করেছে। এই যে প্রণাম, বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছে বাড়িতে মা, তাদেরকে শেখাবে যে কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করে যাবি, কোথাও যেতে গেলে মন্দিরে প্রণাম করে যাবি। প্রণাম যদি আমরা করি, প্রণাম করলে কি পাওয়া যায়? প্রণাম করলে আশীর্বাদ পাওয়া যায়। তোমার সামনে যদি শত্রু দাঁড়িয়ে থাকে, তুমি তাকেও প্রণাম করো, সেই শত্রু তোমাকে আশীর্বাদ করবে। সে বলবে না যে তুই মরে যা, বলবে, সেও তোমাকে আশীর্বাদ করবে। পঞ্চ পাণ্ডবের মধ্যে যখন 100 ভাইয়ের যুদ্ধ হয়েছিল, যুধিষ্ঠির হাত তুলে 100 ভাইয়ের কাছে যাচ্ছে। দুর্যোধন বলে, দেখেছো মামা, ও বেটারা হেরে যাবে বলে আগে থাকতে হাত তুলে আসছে। প্রণাম করেছে শকুনিকে। শকুনি বলল, বিজয়ী ভব। দুর্যোধন বলে, মামা তুমি আমারই খাবে, আমারই পড়বে, আর 5 ভাইকে আশীর্বাদ করবে। শকুনি বলে, হ্যাঁ রে ভাগ্নে, প্রণাম করলে তো আশীর্বাদ করতেই হয়। তোরা তো যুদ্ধে যাবি, তোরা তো কোনোদিন প্রণাম করিসনি, তোকে আশীর্বাদ দেবো কি করে? আগে তুই প্রণাম কর, তারপরে তোকে আশীর্বাদ দেব। আগে হও নিচু, তারপরে পাবে তুমি কিছু। আগে নিচু হতেই শিখলি না, আর তুই পাবি কি করে? আগে তুই নিচু হ, তারপরে উঁচু জায়গায় যাবি। নিজেকে যে বড় বলে বড় সে তো নয়, জগৎ যাকে বড় বলে বড় সে হয়। কেউ যদি বলে
আমার মতো কীর্তনী আর কেউ নেই, আমার মতো কীর্তন গান আর কেউ করে না, ভগবান সঙ্গে সঙ্গে তার গলার ফুটোটা বন্ধ করে দেবে। কারণ কারণ সে অহংকার করেছে। অহংকার যদি তুমি করো, ভগবানের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ওই জন্য বলে প্রণাম করো। ভগবান যখন গোষ্ঠে খেলা করতে যেত তখন মাকে প্রণাম করে যেত। ভগবান শিখিয়েছে প্রণাম করা। তুমি প্রণাম করো, আশীর্বাদ তুমি পাবে। নিচু তুমি হও, উঁচু তুমি হবে। নিচু হলেই তুমি উঁচু হতে পারবে। তুলসী আজকের বাবা মায়ের চরণে প্রণাম করে চলেছে ভগবানকে পাওয়ার জন্য। ও যে গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, শঙ্খের কুণ্ডল পরি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথাই মিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথাই নিঠুর গণি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথাই নিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথাই নিঠুর গণি। আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো। কৃষ্ণ বলে কাঁদিব, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি কৃষ্ণ বলে কাঁদিব, আমি পথে পথে ঘুরে বেড়াবো। আজ কৃষ্ণ 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 বলিব, পথে পথে ঘুরে বেড়াবো, আজ কৃষ্ণ 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 একবার হরি 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 বলিব। কৃষ্ণ কৃষ্ণ বলিব, হরি হরি বলিব। কৃষ্ণ 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 বলবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো। হরি বল হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী, আজ তুলসী চলেছে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। দেখা যাক তুলসী পাই কিনা, ঠিক গো? তাহলে আমরাও যাবো একটু তুলসীর সঙ্গে ভগবানকে পেতে, যাবো আমরা? আচ্ছা, কারা কারা যেতে চাও গো একবার হাত তোলো তো। বাহ 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 বাহ, সবাই আমরা যাবো ভগবানকে পাওয়ার জন্য। জয় জয় রাধা রমন হরি বল। সবাই কিন্তু একসঙ্গে বাহু তুলে হেলে তুলে নাচতে নাচতে ভগবানকে আমরা পাবো, ঠিক আছে? জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমন করিব, রাধা রমন করিব। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমন করিব, জয় রাধা রমন করিব। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় রাধা রমন করিব, জয় রাধা মন করিব। নেচে নেচে রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, হরি বলে হরি বলে হরি বলে, হরি বল হরি বল হরি বল। হরি বলে হরি বলে হরি বলে। হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। বাহু তুলে রাধা রমন করি বল, জয় রাধা রমন করি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন করি বল, জয় রাধা রমন করি বল।
বল হরি বল হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বলে রাধা রমন হরি বলে জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বলে রাধা রমন হরি বলে জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল বলিए राधा रानी की জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় তুলসী আজকের চললো কোথায় বর্তিকা আশ্রমে আর বর্তিকা আশ্রমে গিয়ে তুলসী কি করছে না সাধুগুরু মুনি ঋষি যেখানে বসে তপস্যা করছে তুলসী বলে ওরা যাকে ডাকছে আমিও তাকে ডাকবো ওরাও তো ভগবানকে পেতে চাইছে আমিও ভগবানকে পাবো আমিও ভগবানকে পাবো তাই আজ তুলসী কি করলো ওই সাধু গুরু মুনি ঋষির মধ্যিখানে বসে সেও আজ তপস্যা শুরু করলো তুলসী কি করেছে কিবোর্ডের লাইনটা চলে গেছে কিবোর্ডের লাইনটা নিয়ে ওটা দেখুন আসেনি আসেনি কিবোর্ডে আসছে আসছে জয় রাধে জয় রাধে আজ তুলসী ওই সাধুগুরু মুনি ঋষিদের মধ্যিখানে বসে তুলসী আজ তপস্যা শুরু করেছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব আহা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখা हमारा हे नाथ नारायण वासुदेव একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখা হামারা হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা श्री कृष्ण गोविंद गुरु मुरारी हे नाथ नारायण वासुदेव শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হৃদয় গৌর উলু ধ্বনি कृष्ण 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 ব্রহ্মা বলল হ্যাঁ রে তুই ভগবানকে যে পেতে চাস কি ছেড়েছিস বলে বাবাকে ছেড়েছি মাকে ছেড়েছি সংসার ছেড়েছি বলে কাকে ধরেছিস বলে কাউকে তো ধরিনি ওরে ভগবানকে পেতে গেলে একজনকে ধরতে হয় কাকে জানিস বলে গুরু গুরু নাহি গোবিন্দ নাহি মেলে আগে তুই গুরু ধর তারপরে তুই তো গোবিন্দকে পাবি
যতদিন জীবের গুরুকরণ নাই হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। গুরুকরণ যদি না হয় আমরা কৃষ্ণের কৃপা পাবো না। কেউ কালীর ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, যে যার ভক্ত হোক না কেন, আমরা যদি গুরু দীক্ষা না নিই আমরা কৃষ্ণের কৃপা পাবো না। ব্রহ্মা বলে বললো, শোন মেয়ে, তুই যে কৃষ্ণকে পাবি, ওই কৃষ্ণকে পেতে গেলে তোকে গুরু ধরতে হবে। তুলসী বলে, গুরু আর কাকে করব? আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, আপনি আমার গুরু হবেন। যেই না ব্রহ্মা তুলসীকে দীক্ষা দিয়েছে, বলল, তুলসী বল তুই আমার কাছে কি চাস? বলল, আমি ভগবানকে স্বামী রূপে পেতে চাই, ভগবানকে স্বামী রূপে পেতে চাই। ব্রহ্মা বলে বলল, শোন, তুই ভগবানকে স্বামী রূপে পাবি, কিন্তু তার আগে তোকে একজনকে বিয়ে করতে হবে। কাকে? তোকে শঙ্খচূড়কে বিয়ে করতে হবে। আগে শঙ্খচূড়কে বিয়ে করবি, তারপরে তুই কৃষ্ণকে পাবি। বলে, শঙ্খচূড় থাকে কোথায়? বলে, সে এ জায়গায় আসতে গেলে 12 বছর সময় লাগবে, 12 বছর সময় লাগবে। বলে, তাহলে 12 বছর অবধি আমি কি করব? বলে, এখানে বসে তুই রাধা নাম কর, এখানে বসে তুই রাধা নাম কর, দেখি 12 বছর পরে শঙ্খচূড় আসবে, শঙ্খচূড়কে বিয়ে করলে তবে তুই ভগবানকে পাবি। তাহলে শঙ্খচূড়কে বিয়ে করলে তবে ভগবানকে পাবে। তাহলে 12 বছর অবধি তুলসী কি করছে? রাধা নাম করছে। আর ব্রহ্মা চলে গেল কোথায়? শঙ্খচূড়ের কাছে। তুলসী ওই বর্দিকা আশ্রমে বসে আজকের রাধা নাম করছে। আমরা সবাই মিলে গাইব একসঙ্গে, রাধে রাধে বলা রে ওরে মো উলুধ্বনি। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা নাম করতে গেলে বদনে একটু ঘোমটা দিতে হয়, কারণ বৃন্দাবনের ঐশ্বর্য হলো রাধা রানী। তা বৃন্দাবনে যারা গেছেন দেখবেন, বৃন্দাবনী ব্রজগোপীরা সব সময় তাদের মাথায় ঘোমটা থাকে, তাকে না? তাহলে আমরা হরিবাসরী রাধা নাম করব, বদনে ঘোমটা দিয়ে আমরা রাধা নাম করব, তবে কিন্তু রাধারানীর কৃপা পাওয়া যাবে। তা রাধার কৃপা হলে কৃষ্ণের কৃপা অবশ্যই হবে। সকলে মিলে একসাথে রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন।
রাধে রাধে বলো বৃন্দাবনে চলো রাধে 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 বলো বৃন্দাবনে চলো তোমরা রাধে রাধে বলো বৃন্দাবনে চলো একবার রাধে রাধে বলো বৃন্দাবনে চলো রাধে রাধে বলো বৃন্দাবনে চলো সবাই মিলে একসাথে। বৃন্দাবনী তরুলতা সবাই বলে কৃষ্ণের কথা বৃন্দাবনে করুণতা সবাই বলে কৃষ্ণের কথা বৃন্দাবনী তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 রানী কি রাধা রানী কি জয় এবার আমি বলি তারপরে তোমরা বলবে ঠিক আছে রাধা 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 বলো সত্যি তোমরা এত সুন্দর গাইছো না শুধু লাইনটা ডিস্টার্ব করছে বলে তাই এদের থেকে ভালো গেয়েছে আমি যদি জানতাম এখানে এত সুন্দর দল আছে তাহলে আর এদেরকে আনতাম না হরি বল খুব সুন্দর হয়েছে আর একবার সবাই মিলে রাধা 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 আটটু জোরে রাধা 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 বাহ বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো ধ্বনি। রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 ব্রহ্মা ওই শঙ্খচূড়ের কাছে মা চলে গেল আর শঙ্খচূড়কে বলল শঙ্খচূড় বল তুই কি চাস শঙ্খচূড় বলল আমাকে অমরত্ব দিতে হবে ব্রহ্মা বলল তোকে অমরত্ব দেবো কিন্তু তার আগে তুই কে একবার আমাকে বল বলে আমি কি আমি তো জানি না ব্রহ্মা বলে ঠিক আছে তুই যে কে তোকে একটু মনে করাতে হবে ব্রহ্মা কি করেছে বাম হাতের তালু দিয়ে ওই শঙ্খচূড়ের মাথায় আঘাত করেছে বল তুই কে বল তুই কে বল তুই কে সঙ্গে সঙ্গে শঙ্খচূড় কাঁপতে কাঁপতে থর করে কাঁপছে আমি কি আমি কি আমি হলাম গোলকের কৃষ্ণ সখা সীতা আমি গোলাম গোলকের কৃষ্ণ সখা শ্রীরা আমি সেই গোলকের কৃষ্ণ সখা শ্রীরাম তাহলে তুই এখানে এলি কি করে বলে রাধার অভিশাপে রাধা রানী অভিশাপ দিয়েছে তাই আমাকে শঙ্খচূড় হয়ে জন্ম নিতে হয়েছে রাধা কেন অভিশাপ দিল না একদিন মাগো ওই গোলকে
বিরজা শ্রীকৃষ্ণকে পাবার মনের বাসনা জাগলো। বিরজা বলল, বধূ আমি তোমার সঙ্গে একদিন নিশি যাপন করতে চাই। ভগবান বলল, ঠিক আছে, আজ রাত্রিতে তোমার কুঞ্জে আমি নিশি যাপন করব। কিন্তু শ্রীরাম, তুই আমার কুঞ্জে দাঁড়িয়ে থাকবি, কাউকে তুই প্রবেশ করতে দিবি না, এমনকি যদি রাধাও আসে রাধাকেও তুই ঢুকতে দিবি না। কিন্তু রাধারানীর কানে খবরটা চলে গেল যে তার বধূ বিরজার কুঞ্জে। সঙ্গে সঙ্গে আজ রাধারানী বলে উঠল, শ্রীরাম শ্রীরাম বল, শ্রীরাম আমার বধূ কোথায়? শ্রীরাম বলল, আমি জানি না, আমার বধূ ওই কুঞ্জের ভেতরে আছে। শ্রীরাম বলে, আমি জানি না তোমার বধূ কোথায় আছে। ভগবান বলে, বিরজা সর্বনাশ, সর্বনাশ এসে গেছে, তুমি আমার কৃপাতে বিরজা এখানে নদী হয়ে যাও। বিরজা আজ নদী হয়ে বইছে, বিরজা নদী হয়ে বইছে। আর রাধারানী কি করেছে? ওই শ্রীরামকে বলল, শ্রীরাম দ্বার ছেড়ে দে, শ্রীরাম ছেড়ে দে বলছি, দ্বার ছেড়ে দে শ্রীরাম। যেই না শ্রীরামকে সরিয়ে দিয়ে রাধারানী ওই বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, দেখছে বিরজার কুঞ্জে একটা নদী হয়ে গেছে। ও বিরজা, তুমি আমার ভয়ে নদী হয়েছো, ঠিক আছে, তুমি যখন আমার ভয়ে নদী হয়েছো, আমি তোমায় অভিশাপ করলাম, তোমাকে আজীবন কাল নদী হয়েই থাকতে হবে। বিরজা বলে, ও প্রভু, একদিন নিশি যাপন করতে এসে সারা জীবন নদী। ভগবান বলে, নদী হয়েই তুমি পাবে। বলে, কবে? বলে, তার সময় আছে। তুমি বিরজা, তুমি বৃন্দাবনে যমুনা নদী হয়ে যাবে, আর আমি যত লীলাগর করব সব রাধারানীকে সঙ্গে নিয়ে ওই নদীর তীরে আমি লীলা করব। আর সেদিন একজনকে পাবে না, সেদিন তুমি দুজনকে পাবে। আর সেদিনই তোমার মনোবাসনা পুরাণ হবে, মনোবাসনা পূরণ হবে। সেদিন মনোবাসনা পুরাণ হবে। মনোবাসনা পূরণ হবে। ওই রাধারানীকে সঙ্গে লয়ে যাব, মনোবাসনা পূরণ হবে। ওই রাধারানীকে সঙ্গে নেব। মনোবাসনা পূর্ণ হবে। তাহলে তুমি একজনকে পাবে না, দুজনকেই পাবে, তুমি যুগল রূপ দর্শন করতে পারবে। ওমা বিরজা দেখতে পাচ্ছে যে আজ ভগবান সর্প হয়ে নদীর তীরে শুয়ে আছে। কার ভয়? না রাধারানীর ভয়। রাধারানী বলে, ও বধূ, বুঝতে পেরেছি, গেল কোথায়? ওখানে ফোঁসফোঁসকে করে, ও তুমি আমার ভয়ে সর্প হয়েছো, ঠিক আছে, তুমি আমার ভয়ে সর্প হয়েছে তো কি হয়েছে, কোনো চিন্তা নাই, দাঁড়াও, আমিও ময়ূর রূপ ধরতে জানি। ও মা রাধারানী আজ ময়ূর রূপ ধরে আজকের পেখম তুলে যাচ্ছে। যেই না পেখম তুলে চলেছে, মেরেছে ভগবানকে এক ঠক্কর। যেই না এক ঠক্কর মেরেছে, ভগবান একটু বেঁকে গেছে। আবার মেরেছে এক ঠক্কর, ভগবান আরেকটু বেঁকে গেছে। আবার মেরেছে এক ঠক্কর, ভগবান আরেকটু বেঁকে গেছে। ও মা রাধারানী 3 ঠক্কর মেরেছে, 3 ঠক্করে একেবারে ভগবান ত্রিভঙ্গ। আমরা বলি মনে হয় অনেক নকুলদানা অনেক মিষ্টি খাচ্ছে, খেয়ে হয়তো ভগবানের সুগারে বেঁকে গেছে। সুগারে নয় মা, ওকে রাধারানী ঠক্কর মেরে মেরে ওকে পাকিয়ে ফেলেছে। তাহলে সেই রাধারানী আজকে যেই না সর্পকে ঠক্কর মারলো, আজ ভগবান ত্রিভঙ্গ রূপ নিল। আর ওমা বাড়ির বইয়েরা যদি রেগে যায়, স্বামীরা যদি বলে চলো গো তোমাকে একটু দুখানা কাপড় কিনে দেব, আর বইয়ের রাগ থাকবে? যতই আলমারি ভর্তি কাপড় থাক, তখন বলবে কি খাবে বলো, তুমি আজকে যা খাবে আমি তোমাকে তাই খাওয়াবো। তেমন আজ ভগবান রাধারানীকে বলছে, ও রাধে তোমাকে কি সুন্দর লাগছে, তুমি রেগে গেলেও তোমাকে সুন্দর লাগে, দাও দাও দাও, তোমার ময়ূর পুচ্ছ আমায় দাও, আমি আমার মাথায় তুলে রাখি, আজ থেকে তুমি হলে আমার শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে। সর্প বলে, প্রভু আমায় তুমি কোথায় রাখবে? আমাকেও মাথায় রাখতে হবে। বলে, আমি তো তোকে মাথায় রাখতে পারবো না, যে মাথায় রাধারানীকে রেখেছি সে মাথায় তোকে রাখবো না, তবে তোকে মাথায় রাখবো বটে, যে একটু গেঁজা টেজা খেয়ে ফেলে তার মাথায় তোকে দেব। কে গো? ভোলে বাবা। তারপরে কি রে? ভোলে বাবা।
বড় বড় উঠছে, তারপরে কি বলতে বলতে যাই না, বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে। তা তোর উঠছে বড়, তো বাবার মাথা ঘুরবে কেন? বাবার মাথা ঘুরতে যাবে কেন? বাবার ঘুড়ি মারো ছুরি, এই সব শ্লোক বলতে বলতে যাচ্ছে। আর জল ঢালার কথা বলো না মা, এক হাতে বাঘ নিয়েছে, এক হাতে সিগারেট নিয়েছে, ওই বলতে বলতে যাচ্ছে, একবার করে টান দিচ্ছে। কি সুখের টান! ভগবান কৃপা করবে? হ্যাঁ, ওই জল ভগবান নেবে? ভোলানাথ নেবে ওই জল? হরি বল, হরি বল। ও মাইরা, সেই ভোলানাথ হলো পরম বৈষ্ণব। সেই বৈষ্ণবের যদি সেবা করতে পারি, ওইভাবে নয়, ভক্তি ভরে করো। ভক্তি ভরে যদি করো, বৈষ্ণবের কৃপা তুমি পাবে। আর সেই সর্পকে ভোলানাথের কোমরে সাপ, হাতে সাপ, গলায় সাপ, আবার জটের উপরেও একটা সাপ থাকে। সেই সর্পের নাম হলো শ্বেত সর্প। ভগবান যেটা রূপ ধরেছিল, সেই শ্বেত সর্প আজ ভোলানাথের মাথায় রয়ে গেল। রাধারানী বলল, শ্রীরাম, তুই যখন আমার বধূর কুঞ্জে ঢুকতে দিলি না, তোকে আমি অভিশাপ করলাম, তোকে দোনো বংশে রাজা, তুই হয়ে যাবি শঙ্খচূড়। শ্রীরাম বলল, ঠিক আছে, আমি শঙ্খচূড় হব, কিন্তু তোমাকেও যেতে হবে, তোমাকেও কৃষ্ণহারা হয়ে 100 বছর ধরে কাঁদতে হবে, তোমাকে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ দর্শন করতে হবে। শ্রীরামের অভিশাপে রাধারানীকে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ দর্শন করতে হয়েছে। যার ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, আজ রাধারানীকে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ দর্শন করতে হয়েছে। কার অভিশাপে? একমাত্র ওই শ্রীরামের অভিশাপে। শ্রীরাম শঙ্খচূড় হয়ে এলো। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে সেই শ্রীরাম মাগো শঙ্খচূড় হয়েছে, তাই তো? এই শঙ্খচূড় ওঠ, ঠিক আছে? শোন, এইটা কি বল? এটা কি? এটা জানিস না? এর নাম হলো হরিকবচ কুণ্ডল, ঠিক আছে? এই মালাটা আমি তোর গলায় পরাবো, পরালে কি হয় জানিস? তুই মরবি নি। এই গলায় যতক্ষণ মালাটা থাকবে, তোকে কেউ মারতে পারবে না, কিন্তু গলা থেকে খুললেই তুই মরে যাবি, ঠিক আছে? বিয়ে সাথ করেছিস? হ্যাঁ, বিয়ে করিস নি? ও মা, এদিকে একটা মেয়ে আছে, এর জন্য আছে? হ্যাঁ, যদি থাকে এর জন্য একটু দেখে দিও, কারণ 2 ছেলের মাকে প্রেম করেছিল। আমি বলি, বাবা ছেড়ে দে, তোর জন্য আসরে গিয়ে গিয়ে একটা মেয়ে তোকে দেখে দেবে, তুই ওকে ছেড়ে যে বাঁচতে যদি চাস। তা বিয়ে করিস নি, ওরা একটা মেয়ে দেখে দেবে, এই ততক্ষণ এই মালাটা তোকে পরিয়ে দিলাম, ঠিক আছে? শোন, গলা থেকে কিন্তু খুলবি না, খুললেই মরবি, ঠিক আছে? এই মালাটা তোকে দিলাম, আর তোর জন্য একটা মেয়ে অপেক্ষা করছে বর্দিকা আশ্রমে, ঠিক আছে? সেখানে যাবি হিমালয়ে, সেই বর্দিকা আশ্রমে নাম হলো তুলসী, সেই তুলসীকে গিয়ে তুই বিয়ে করবি, ঠিক আছে? যা, চলে যা। এবারে করেছে শঙ্খচূড়, ওই হরিকবচ কুণ্ডলটা গলায় পরে চলেছে তুলসীকে বিয়ে করার জন্য। হরে মুরারি, হরে মুরারি, হরে মুরারি, মুরারি মুরারি। শঙ্খচূড় আজ অমরত্ব পেয়ে চলেছে তুলসীকে বিয়ে করার জন্য। হরে মুরারি, মধু কৈট ভারে, হরে হরি মুরারি, মধু কৈট ঘরে, হরি মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল
সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরা রে মধু কৈট ভারে হরে মোরারে মধু কৈট ভারে হরে মুরারে মধু চলে কৈটবা। উলুধ্বনি উলুধ্বনি চলে যা চলে যায় 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 চলে শঙ্খচূড় আগে ছুটে চলেছে। যায় চলে যায় চলে যায় আরে মোরারে মধু কৈট ভারে হরে মুরারে মধু কৈটভারে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হ্যাঁ গো, ওখানে একটা মেয়ে বসে আছে কেন অমন করে? ওই যে ওখানটা একটা মেয়ে বসে আছে কেন অমন করে বসে আছে কেন? না না, ওদিকে তাকিও না, ওর উপরে মেয়ে বসতে পারে নাকি? ওই তিরপলের উপরে মেয়ে বসতে থাকবে কোথায়? বর্দিকা আশ্রমে বসে আছে। শঙ্খচূড় তাকে দেখার জন্য ছুটে চলেছে। নামে বগে ভরে যায় অভাব মেটায় রামের বুক ভরি যায় অভাব মিটায় স্বভাবে জাগাই মহা সুখে আমি বুকে ভরে যাই অভাব মিটাই। রামের বুক ভরে যায় অভাব মিটায় স্বভাবে জাগাই মহা সুখে। হরে মোরা রে মধু কৈট ভারে হরে মোরারে মধু কৈট ভারে হরে মুরারে মধু কৈটভারে। হরে মোরারে মধু কৈট ভারে কি গো, তোমার নাম কি? বলে আমার নাম তুলসী। তোমার নাম? বলে আমার নাম শঙ্খচূড়। বলে এই তো, একে বিয়ে করলেই তবে আমি ভগবানকে পাবো। আর তুলসী 12 বছর ধরে কি করেছিল? তাকে ব্রহ্মা বলে দিয়েছে 12 বছর অবধি তুমি রাধা নাম করো। তুলসী কি করলো? শঙ্খচূড়কে দেখেছে, কিন্তু তবু তুলসী কি করে? জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 কৃপাময়ী হে রাধে প্রেমময়ী হে রাধে দয়াময়ী হে রাধে ও কৃপাময়ী গে রাধে দয়াময়ী গে রাধে প্রেমময়ী গে রাধে কৃপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে কৃপাময়ী হে রাধে ও কৃপাময়ী গে রাধে দয়াময়ী গে রাধে প্রেমময়ী গে রাধে সবাই মিলে জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 তাহলে শঙ্খচূড় দেখার সঙ্গে সঙ্গে ওই তুলসীকে বলে উঠলো, বলে আমি তোমায় বিয়ে করতে চাই। তুলসী বলে আমারও তোমাকে পছন্দ, আমি তোমায় বিয়ে করতে চাই। কারণ তাকে যদি না বিয়ে করে
ভগবানের সঙ্গে তার দেখা হবে না। আজ তুলসী শঙ্খচূড়ের সঙ্গে যখন বিয়ে হলো, শঙ্খচূড় বলে, তুলসী তোমায় আমি বড় ভালোবাসি, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি স্বর্গের রানী হতে চাও আমি তোমাকে স্বর্গের রানী করব, তুমি যদি পাতালের রানী হতে চাও আমি তোমাকে পাতালের রানী করব, বলো তুমি কি চাও। তুলসী বলে, স্বর্গে তো দেবতারা থাকে, বলে ওদের সব ঘাট ধরে লাভিয়ে দেবো, তবু তোমাকে স্বর্গের রানী করব। ওমা আজকে শঙ্খচূড় ওই স্বর্গে গিয়ে দেবতাদের সবাইকে মারধর করে আজ দেবতাদের সিংহাসন থেকে নিচে নামিয়ে দিল। দেবতারা ত্রাহিমাং রক্ষমান রক্ষমান করতে করতে আজ ভগবান শ্রীহরির কাছে দাঁড়িয়েছে। রক্ষা করো প্রভু, আমাদের সবাইকে ওই স্বর্গের সিংহাসন থেকে বিতাড়িত করেছে, রক্ষা করো। ভগবান বলে উঠল, শোনো, ওই শঙ্খচূড়কে সহজে মারা যাবে না। ওই শঙ্খচূড়কে মারতে পারে একজনই, সে হলো ভোলানাথ। তবে ভোলানাথ তো মারতে পারবে না আমি না যদি যাই। আজ শঙ্খচূড় নাম ভজনে বসেছে, সেই নাম যদি পূর্ণ হয়ে যায় ওকে আর কেউ মারতে পারবে না। ওর নাম ভজনে গিয়ে বাধা দিতে হবে, ওর সঙ্গে যুদ্ধ করতে হবে, তবু ওর মৃত্যু হবে না। কেন? কারণ ওর গলায় আছে হরি কবচ কুণ্ডল। ওর হরি কবচ কুণ্ডলটা যতক্ষণ না হরণ হচ্ছে ততক্ষণ ওর মৃত্যু হবে না। ভগবান বলে বলল, ভোলানাথ যাও, তুমি শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করতে যাও, তুমি শঙ্খচূড়ের নাম ভজনে বাধা দাও। শঙ্খচূড় যখন তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইবে আমি তখন ব্রাহ্মণের বেশ ধরে ওর হরি কবচ কুণ্ডলটা আমি হরণ করে দেব। বলে, তাতে শঙ্খচূড় মরবে? বলে, তাতেও মরবে না, কারণ ওর ঘরে আছে সতী লক্ষ্মী স্ত্রী। ওই সতী লক্ষ্মী স্ত্রীর যতক্ষণ না সতীত্ব হরণ না হয় ততক্ষণ ওই শঙ্খচূড়ের মৃত্যু হবে না। ভোলানাথ আজ শঙ্খচূড়ের নাম ভজনে বাধা দিতে গেল, আর শঙ্খচূড় পর্ণকুঠির বেঁধে আজ হরি নাম শুরু করেছে। 7 দিন 7 রাত্রি সেই হরি নাম করবে। আজ হলো তার শেষ রাত্রি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি কৃষ্ণ বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খচূড় কে? আমি ভোলানাথ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, উঠে এসো শঙ্খচূড়। শঙ্খচূড় বলে উঠল, আমি 7 দিন 7 রাত্রি, আজ আমার শেষ রাত্রি। এই নাম পূর্ণ হয়ে গেলে আমাকে কেউ আর মারতে পারবে না, আমি সিংহাসন থেকে উঠবো না। ভোলানাথ বলে উঠল, শঙ্খচূড় তুমি যুদ্ধ করতে পারবে না, আমি যে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। শঙ্খচূড় বলে উঠল, এই সিংহাসন থেকে আমি এখন উঠবো না, আমার আজ শেষ রাত্রি, এই শেষ রাত্রিতে আমাকে বাধা দিও না ভোলানাথ। শঙ্খচূড় আবার শুরু করলো হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে। শঙ্খচূড় তুমি একজন ভীরু, তুমি একজন কাপুরুষ, তুমি হলে দোনো বংশের জারজ সন্তান। ভোলানাথ তুমি আমার মাকে ধরে টানলি, আমার মাকে তুমি গালাগালি দিলে, ঠিক আছে
তুমি কত বড় যোদ্ধা হয়েছো আমিও দেখে নেব। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। যেই না বলেছে যুদ্ধ করতে চাই, ভোলানাথ বলে, ও প্রভু তুমি আমার পিছনে তাড়াতাড়ি চলে এসো, নইলে আমাকে তো আর বাঁচাবে না। যেই না শঙ্খচূড়ের সঙ্গে ভোলানাথের যুদ্ধ শুরু হয়েছে, পিছন থেকে ভগবান ব্রাহ্মণের বেশ ধরে ভিক্ষা চাইল। ভিক্ষাং দেহি কে, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমায় কিছু ভিক্ষা দেন। শঙ্খচূড় বলে উঠল, আমার বাড়িতে আমার সতী লক্ষ্মী স্ত্রী আছে, তার কাছে গেলে সে যা চাইবে তাই দেবে, কিন্তু আমি তো কিছু দিতে পারবো না। এই যুদ্ধক্ষেত্রে আমার কাছে কিছু পাবে না, আমি কিছু আপনাকে দিতে পারবো না, কিন্তু আমার স্ত্রী তুলসী তার কাছে যা চাইবে তাই দেবে। ব্রাহ্মণে বলে উঠল, ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি। ব্রাহ্মণকে ফিরিয়ে দেবে? ব্রাহ্মণ ফিরে যাবে? তুমি তো নরকগামী হবে, আমি অভিশাপ দেব, তুমি নরকগামী হবে। শঙ্খচূড় বলে উঠল, ঠিক আছে আমায় কি দিতে হবে, আমার কাছে তো কিছু নাই। ব্রাহ্মণে বলে উঠল, দিতে যদি হয় তোমার ওই হরিকবচ কুণ্ডলটা খুলে আমার হাতে দাও। শঙ্খচূড় বলে উঠল, আমার গায়ে রক্ত চান আমি দিয়ে দেব, আমার গায়ের মাংস চান আমি দিয়ে দেব, কিন্তু এই হরিকবচ কুণ্ডল আমি দিতে পারবো না। কারণ এটা যদি আমি খুলে দিয়ে দিই তাহলে আমার মৃত্যু হবে, এটা আমি দিতে পারবো না। ব্রাহ্মণ বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি নরকগামী হবে, তুমি দনবংশের কলঙ্ক, তুমি দনবংশের কলঙ্ক রাজা, তোমার রাজা হওয়ার কোনো অধিকার নেই। রাজা হই তুমি দান দিতে পারো না। শঙ্খচূড় বলল, ঠিক আছে আমি দান দিতে পারি না, ঠিক আছে আজ আমি দান দেব। এই বলে নিজের হরিকবচ কুণ্ডলটা খুলে আজ ওই ব্রাহ্মণের হাতে দিয়ে দিয়েছে। যেই না ব্রাহ্মণের হাতে দিয়ে দিল, ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর কাছে গিয়ে ভোলানাথ বলে উঠল, শঙ্খচূড় এটা তুমি কি করলে, এটা তুমি কি করলে? হরিকবচ কুণ্ডলটা তুমি খুলে কাকে দিয়েছো তুমি জানো? কে তোমার কাছে এসেছিল ছলনা করে? ও আর অন্য কেউ নয়, ও স্বয়ং ভগবান এসেছিল, স্বয়ং হরি এসেছিল। শঙ্খচূড় বলে উঠল, প্রভু আজ তুমি ছলনা করে আমার হরিকবচ কুণ্ডলটা তুমি হরণ করে নিয়ে গেলে। ভোলানাথ বলে উঠল, শঙ্খচূড় ওই ভগবান গিয়ে তোমার স্ত্রীর সতীত্ব হরণ করবে, তারপরে তোমার মৃত্যু হবে। শঙ্খচূড় বলে উঠল, ভোলানাথ আজ ভগবান আমার সম্মুখে এলো, আমি তাকে চিনতে পারলাম না, ছলনা করে আমার হরিকবচ কুণ্ডল আজ হরণ করে নিয়ে গেল। এর থেকে তো তোমার হাতে আমার মৃত্যু ভালো ছিল। আজ সামনে থেকে আমি ভগবানকে চিনতে পারলাম না। প্রভু গো, আমি তোমার আশায় থাকব, আমি যেন তোমাকে আবার এই নয়নে দর্শন করতে পারি। আজ শঙ্খচূড় বসে ভগবানের জন্য নয়ন জলে কাঁদছে, আশার আশে রইলাম বসে। প্রভু কবি তোমার কৃপা আমি আশার আশে রইলাম বসে। প্রভু তোমার কবে আবার হরে কৃষ্ণ কৃপা কবে হরে রাম আশার রাম রাম হরে রইলাম বসে। আমি আশার আশে রইলাম বসে।
প্রভু প্রভু গে কৃপা করো। প্রভু গে দয়া করো, দয়াল হরি। প্রভু গে শঙ্খচূড়া জয়ী নদীর তীরে বসে কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকু ভাসে। এদিকে ভগবান শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর কাছে যেই না দাঁড়িয়েছে, তুলসী ভাবলো স্বামী ফিরে এসেছে, ছুটে গিয়ে ভগবানের বাহুবন্ধনে আবদ্ধ হয়েছে। যেই না বাহুবন্ধনে আবদ্ধ হলো, তুলসীর মাথা থেকে সিঁদুরটা আপনি মুছে গেল। কে তুমি? আজ তোমাকে স্পর্শ করতে আমার কেন মাথার সিঁদুরটা মুছে গেল? বলো তুমি কে? কে তুমি? চলনা করে আমার কাছে এসেছো। সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ তুলসীর সম্মুখে দাঁড়িয়েছে। প্রভু তুমি এসেছো ছলনা করে। হ্যাঁ তুলসী, তুমি তো আমাকে পাবে বলেছো, তুমি তো আমাকে পাবার মনোবাসনা জাগিয়েছো, এই তো আমি এসেছি। কিন্তু প্রভু এইভাবে তো নয়, এইভাবে তো আমি তোমাকে পেতে চাইনি। তুলসী তুমি মরে গিয়েও আমাকে পাবে। তুলসী শোনো তুলসী, আমার কৃপাতে তোমার এক্ষুনি মৃত্যু হবে। তোমার মৃত্যুর পরে তোমার দেহটা মাটিতে পড়বে, সেই মাটি থেকে একটা বৃক্ষের সৃষ্টি হবে, সেই বৃক্ষের নাম হবে তুলসী বৃক্ষ। সেই তুলসী পত্র ছাড়া আমার সেবা হবে না, আমার পূজা হবে না, আমি জলগ্রহণ করব না। তুমিই হবে আমার স্ত্রী তুলসী, তুলসী, তুলসী। কিন্তু আমার স্বামী, আমার স্বামীর কি হবে? শোনো তুলসী, তোমার স্বামীরও মৃত্যু হবে, কিন্তু তোমার স্বামীর মৃত্যুর পরে তোমার স্বামীর ওই দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খে। সেই শঙ্খ থেকে মেয়েদের হাতে শাঁখার সৃষ্টি হবে। মেয়েরা হাতে শাঁখা পরে তোমার মতো তারা সতী হবে, তোমার মতো তারা সতী নারী হবে। তুলসী বলে বললো, প্রভু সবই আমি মেনে নিলাম, কিন্তু প্রভু আমার স্বামীকে হারিয়ে আমি যেরকম কষ্ট পাচ্ছি তোমাকেও কষ্ট পেতে হবে। আমিও তোমাকে অভিশাপ করলাম, তোমার দেহ পড়বে গণ্ডকী নদীর জলে, তা থেকে সৃষ্টি হবে শালগ্রাম শিলা। আমার দেহটাকে যেমন কুড়ে কুড়ে খাচ্ছে বিরহ যন্ত্রণায়, তোমার দেহটাকেও কুড়ে কুড়ে খাবে। তোমার দেহটাকে বজ্রকীট পোকায় কুড়ে কুড়ে খাবে, তবেই তুমি বুঝতে পারবে আমার কি যন্ত্রণা, আমার কি জ্বালা। আজ তুলসীর মৃত্যু হলো, তা থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। শঙ্খচূড়েরও মৃত্যু হলো, আর শঙ্খচূড়ের দেহ থেকে ওই শঙ্খের সৃষ্টি হলো। শঙ্খচূড়ের দেহটা সমুদ্রে ফেলার সঙ্গে সঙ্গে ওই সমুদ্র থেকে শঙ্খের সৃষ্টি হলো। আর সেই শঙ্খ মেয়েরা তুলসী তলায় শঙ্খধ্বনি যখন করে, তখন ওই তুলসীর সঙ্গে শঙ্খচূড়ের মিলন ঘটে, মিলন ঘটে, মিলন ঘটে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে তুলসীর কথা আমরা জানতে পারলাম। কে ছিল তুলসী, কেন সে মর্তের মাটিতে এলো আমরা জানতে পারলাম। এতক্ষণ আপনাদের সম্মুখে কেটে গেল। আপনারা ভালো থাকবেন, আমাকে ভালো রাখবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকতে পারেন। যাওয়ার সময় কেউ আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন, ভগবানকে প্রণাম করবেন। আপনারা ভালো থাকবেন, আমাকে ভালো রাখবেন। হে ভক্তমণ্ডলী, ওই যে সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি করে, উলুধ্বনি করে আমরা কি বলবো গো? তুলসীর নাম গাইব সবাই মিলে হাতে তালি দিয়ে। এবার উঠে দাঁড়িয়ে সবাই মিলে বলুন, ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওমা নম নম তুলসী
কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী যে বাতারে শরণ লাই তার বাসনা পূর্ণ হয় দেবতারে শরণ লয় মনোবাসনা পূর্ণ হয় যে বাতারে শরণ লাই তার বাসনা পূর্ণ হয় দেবতারে শরণ লয় মনোবাসনা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নমো নমো সবাই একসঙ্গে বাহু তুলে কৃষ্ণ প্রিয়সী হ্যাঁ নেচে নেচে রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ সবাই বাহু তুলে মন তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী মোর এই অভিলাষে বিলাস কুঞ্জে দিও বাস ওরে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা মোহরে এই অভিলাষে বিলাস কুঞ্জে দিও বাস ওরে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা নয়নে দিও সদা যুগল রাশি নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ উলুধ্বনি। এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী হরি বল হরি বল আমাকে যে দাদা ভাই নিয়ে এসেছেন তাকে আশীর্বাদ করবেন যেন জীবনে বড় হতে পারে রাধারানী যেন পরিবারে প্রত্যেকটি সদস্যকে যেন সুস্থ রাখে এই গোবিন্দ চরণে যেন তারা মতিগতি থাকে আশীর্বাদ করবেন তাদেরকে প্রাণ ভরে সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল রাধারানীর যেন তারা কৃপা পায় আসুন দু একটা ভজন হবে আমরা নৃত্য করবো একটু ঠিক আছে।